কি রে, তুই আবার কি মনে করে আজকে দোকানে আসলি? কেন, আমার কি দোকানে আসা মানা আছে নাকি? না না, তুই তো দোকানে আসতেই চাস না। কত করে বলি দোকানে এসে বস, একটু ব্যবসাটা বোঝ। ওসব এখন আমাকে দেয়া হবে না, পরে দেখা যাবে। আমার 1,000 টাকার দরকার। 1,000 টাকা? এত টাকা দিয়ে কি করবি শুনি? বন্ধুর বিয়ে, কালকেই যেতে হবে। পরশু বউ ভাত, খালি হাতে যাব নাকি? ও আচ্ছা আচ্ছা, দাঁড়া দিচ্ছি। এই নে। আমি গেলাম দাদা। এ কি, তোমার ছোট ভাই নাকি অশোক? হ্যাঁ কাকা, আমার ছোট ভাই দেবু বিএসসি শেষ করেছে। এখন ভালো কোনো চাকরি বাকরি করবে বোধহয়, তাই তো ব্যবসাতে বসতে চায় না। তাছাড়া এ ব্যবসাতে তো ওর আর আমার সমানই ভাগ। বলি, তোমার ভাইকে কি বিয়ে দিয়েছো নাকি? না কাকা, কেন বলো তো? আসলে তোমার ভাইকে আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, তুমি তো জানো আমার একমাত্র মেয়ে অহনা। ও যদি তোমার ঘরের বউ হতো, তাহলে আমি যে নিশ্চিন্তে মরতে পারতাম। হে তো খুবই ভালো কথা কাকা। আমি আজই বাড়িতে গিয়ে মায়ের সাথে কথা বলে তোমাকে জানাবো। কি গো গিন্নি, তুমি বসো না কেন? বসো বসো, একসাথে খেয়ে নাও। না গো, তোমরা খেয়ে নাও আগে, তারপর আমি খাবো। আহ, কি ঝাল গো বাবা! এত ঝাল দিয়ে কি কেউ রান্না করে? মুখটা যে একেবারে পুড়ে গেল আমার। কই মা, সব তো ঠিকই আছে। হ্যাঁ, তা তো থাকবেই। আমি তাহলে মিথ্যা বলছি? বেশ তো, তাহলে কাল কি হয়ে যাক, বউ শাশুড়ির মাছ রান্নার প্রতিযোগিতা। না ঠাকুরপো, দরকার নেই। তার চেয়ে বরং তুমি একবারে একটা বিয়ে করে আনো, তারপর আমরা দুজনে প্রতিযোগিতা করব। মায়ের অনেক বয়স হয়েছে তো এখন। কি, এত বড় কথা? বয়স হয়েছে তাতে কি? এখনো তোমার থেকে ভালো রান্না আমি করতে পারবো। শোন অশোক, কালই তুই বাজার থেকে একটা বড় রুই মাছ কিনে আনবি, তার সাথে দুটো ইলিশও আনবি। দেখবো তোর বউ আমার থেকে ভালো রান্না করতে পারে কিভাবে। আমি বলতে চাচ্ছিলাম যে মা। আমি যা বলছি তাই হবে, মনে রাখিস। হ্যাঁ, যাক যাক, অনেকদিন পর তাহলে দুজনের হাতে রান্না খাবো, বেশ ভালোই হবে। এখন চুপচাপ খেয়ে নাও তোমরা। কি গো বাবা, হ্যাঁ তো মাছ নিয়ে কোথায় চললে? কোথায় আর যাব কাকা, বাড়িতে আজ বউ শাশুড়ির মাছ রান্নার প্রতিযোগিতা হবে, তাই তো বাজার থেকে সবচেয়ে বড় মাছগুলো কিনে নিয়ে আসলাম। কি যে বলো, তুমি আমার সাথে ইয়ার্কি করছো না তো? না কাকা, তোমার সাথে কি আমি ইয়ার্কি করতে পারি বলো? তোমার বিশ্বাস না হলে চলো আমার সাথে। না, থাক থাক, হ্যাঁ এখন আর যাচ্ছি নে। তুমি যাও, আমি তাহলে ও বেলায় তোমাদের ওখানে আসছি। একেবারে খেয়েও আসবো দুটো, আর সাথে ওদের বিয়ের কথাটাও বলে আসবো তোমার মায়ের সাথে, কেমন? আচ্ছা আচ্ছা, বেশ কাকা, ঠিক আছে। তাহলে চলে এসো ও বেলায়। এখন আমি যাই, কেমন? আচ্ছা দাদা, তোমার কি মনে হয় আজকের এই বউ শাশুড়ির প্রতিযোগিতায় কে জিতবে? কে জিতবে জানি না, তবে আমার মনে হয় দুজনেই জিতবে। ওহো, আমার তো মনেই ছিল না যে তুমি তো বিবাহিত। হ্যাঁ, তাহলে তো তোমার কপালে আজ দুঃখ আছে। আজ তোমার কাছে এটা মহাযুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ রে, একদিকে মা, অন্যদিকে বউ,
এখন যে আমি কি করব। আরে চিন্তা করো না দাদা, আমি তো তোমার সাথে আছি। চল এখান থেকে, চল দেখি, আমার খুব চিন্তা হচ্ছে। নে নে, তাড়াতাড়ি শুরু কর বাবা। এবার খেয়ে বল তো দেখি কেমন হয়েছে। দাদা, আগে মায়ের রান্না টেস্ট করি, তারপর বৌদির রান্না খেয়ে দেখা যাবে কেমন। ঠিক আছে ঠিক আছে, তবে তাই হোক। হুম 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 হুম, বাহ, খুব সুন্দর হয়েছে মা। তোমার হাতের রান্নার কোনো তুলনাই হয় না। এবার বৌদি, এই তোমার রান্নাটা দাও দেখি। হুম, বাবা 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 বাহ, হ্যাঁ তোমার রান্নার স্বাদ একই আছে বৌদি। রান্না দুজনেরই তো ভালো হয়েছে, তবে মায়ের হাতের রান্না অনেকদিন বাদে খেলাম তো, তাই বেশি টেস্ট লাগলো আর কি। মানে, কিরে অশোক, তুই কিছু বলিস নে কেন রে? হ্যাঁ মা, হ্যাঁ তোমাদের দুজনের রান্নাই সুন্দর হয়েছে। ছোটবেলা থেকে তোমার হাতের রান্না খেয়ে বড় হয়েছি। হ্যাঁ, তোমার হাতের রান্না কি খারাপ হতে পারে মা, বলো? আসলে মা, আমার না অনেক কিছু শেখার আছে আপনার থেকে। আমি যতই ভালো রান্না করি না কেন, আপনার রান্নার কাছে সেটা কিছুই না। আপনি আমাকে সবকিছু শিখিয়ে দেবেন মা, বলেন? হ্যাঁ রে মা, আমি তোকে সব কিছু শিখিয়ে দেব। এখন যে বস দেখি, আমরা খেয়ে নি।